ঘটনাটা আমার মেজ ভাই হয়। কিন্তু নাম শ্রীকান্ত অধিকারী। ঠিক কি কারণে ব্যক্তি এমন চরম সিদ্ধান্ত নিলেন বুঝতে পারলেন না বাড়ির কেউ। দাসপুর থানার গৌড়া গ্রামের বছর 53 শ্রীকান্ত অধিকারী। জানা যায় শ্রীকান্তের স্ত্রী সোমা অধিকারী গত 3 দিন আগে মায়াপুর বেড়াতে গিয়েছিল একাই। বাড়িতে ছিল মেজ মেয়ে সঞ্জিতা ও ছোট মেয়ে শ্রুতি। আজ সকালে ছোট মেয়ে স্কুল যাওয়ার জন্য পুরাতন মাটির বাড়িতে সাইকেল আনতে গিয়ে বাবার এই মর্মান্তিক পরিণতি দেখতে পায়। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদেরকে ডাকাডাকি শুরু করে। তারপর পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা যায় ওই ব্যক্তির সুনামে একটি শাখার দোকান রয়েছে। তবে কি কারণে শ্রীকান্ত এই কাণ্ড ঘটালো তা নিয়ে রহস্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনা নিয়ে তার দাদা লক্ষ্মীকান্ত অধিকারী কি বলছেন শুনে নেব। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয়। তো আমরা খুবই মর্মাহত, আমি বিশেষ করে রোজই সকালে দু ভাই পাশাপাশি টান টান করি, ফুল টুল তুলি করি। আজকে সকালে ওকে খুব অ্যাবসেন্ট দেখলাম, ভাবলাম হয়তো বৌমা বাড়িতে নেই, সেই কারণে হয়তো বাড়ির কাজে বা বাড়ির অন্য কাজে ব্যস্ত আছে। তো আমি আর খেয়াল করিনি। তো হঠাৎ আমার ছোট ভাইজি স্কুল যায় বলে যে রুমে ওর দুর্ঘটনা ঘটিয়েছে সেই রুমে সাইকেল বের করতে যায়। বের করতে গিয়ে তারই নজরে প্রথম আসার পর চিৎকার টেকামি করতে আমি ছুটি গিয়ে দেখলাম। এই পর্যন্তই। এর বাইরে ওর ভিতরের ব্যাপার কি আমার অন্তর্জগতে আমি কিছুই জানি না, আর বলতে পারছি না। কি করতো ও এই রিসেন্টলি একটা শাখা দোকান করতো, আগে সোনার লাইনে কাজ করতো, ছুটা দৌড়া কাজ বিভিন্ন জায়গায়। শাখা দোকান কতদিন করে? বছর খানেক করে। বাড়িতে টোটাল কে কে আছে? বাড়িতে ওনার স্ত্রী, 3টি মেয়ের মধ্যে বড় মেয়ের সংসার হয়ে গেছে, বাকি 2টি মেয়ে পড়াশোনা করে। বাড়িতে কি স্ত্রী কি ছিলেন? এই মুহূর্তে নেই বাড়িতে। গত 4 দিন আগেই তিনি কোথায় ভ্রমণে গেছেন, ঠিক বলতে পারছি না, সেটাও আমার জানা নেই। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত অধিকারী। বাড়ি গৌড়া। বের করলে সকাল ওই যে কপাল হাত দিয়ে যেটা সেটা মিস করা আছে। ওখানে চল, তুই গাড়িটা ওখানে নিয়ে চল। স্যার বাড়ির লোককে না ছাড়া যাবো না।